অন্য টুর্নামেন্টের সাথে সংঘর্ষ এড়াতে এগিয়ে আনা হচ্ছে বিপিএল আয়োজনের সময়। টুর্নামেন্টের 11তম আসর মাঠে গড়াবে চলতি বছরের নভেম্বরে। তবে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিপিএলের তোড়জোড়। বদলে যাচ্ছে অন্তত 3টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা। নতুন মালিকানায় খেলবে এই ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএলের গত আসরের সবচেয়ে বেশি সমালোচিত ছিল দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটারদের বেতন বকেয়া সহ নানা অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। তাই আগামী আসরে আর ভ্যালেন্টাইন গ্রুপকে দেওয়া হবে না রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি মালিকানা। অন্যদিকে গত বিপিএল চলাকালীন সময়ে রাজশাহীর মালিকানা নিতে আগ্রহ দেখিয়েছিল বিদেশি একটি প্রতিষ্ঠান, যেটির মালিক রাজশাহীর প্রবাসী এক ব্যবসায়ী। আগামী আসরে রাজশাহীর মালিকানা চলে যেতে পারে তাদের হাতেই। অবশ্য সম্ভাবনা আছে আগামী বিপিএলে রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজি না থাকারও। গত বিপিএলের মাঝামাঝি সময়ে সামনে এসেছিল অরাসকম গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের নাম। কুমিল্লার হয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিতে আগ্রহ দেখিয়েছিল তারা, কিন্তু সে সময় অনভিজ্ঞতার কথা বলে তাদের ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেওয়া হয়নি। তবে এবার যদি তারা ফ্র্যাঞ্চাইজি পায়, সেক্ষেত্রে আবারও বাদ পড়তে পারে রাজশাহী। তবে আলোচনার সবচেয়ে বড় নাম সিলেট স্ট্রাইকার্স। প্রথম আসরে এসেই রানার্স আপ হয়েছিল দলটি, কিন্তু পরের 2 আসরে সাফল্যের দেখা পায়নি স্ট্রাইকার্সরা। এবার সিলেটের মালিকানা নিতে আগ্রহ দেখিয়েছে সিলেটের শিল্পপতি ফাহিম আল চৌধুরী। নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আগ্রহের কথা জানিয়েছেন তিনি। নাম এসেছে আরও একটি। গত বিপিএলে চিটাগং কিংসের স্পন্সর ম্যানেজ করে দেওয়া ক্রিকেট উইথ সামি, তারাও নিতে চায় সিলেটের মালিকানা। তবে সবকিছুই এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মাস। স্পোর্টস মিরর ডেস্ক রিপোর্ট।